ভাইয়েরা একটু জোরে চিৎকার দিয়ে বলো না আল্লাহ। ও ভাইয়েরা একটু আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও না, বলো না আল্লাহ। হায় আল্লাহ, তুমি আমাদের হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না। হায় আল্লাহ, এই বৃহস্পতিবার রাত, আল্লাহ জুমার রাতে দোয়া কবুল হয়। হায় আল্লাহ, তাহাজ্জুদের আগে দোয়া কবুল হয়। আল্লাহ, তুমি আমাদের একটা হাতকে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যদি তোমার দরবার থেকে নৈরাশ হয়ে ফিরে যাই, আল্লাহ তুমি বলো কোন দুয়ারে যে আমরা যাব। আমাদের তো কোনো রব নাই, আমাদের তো তুমি ছাড়া কোনো খোদা নাই। আল্লাহ, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর থেকে সরাইয়া দিও না। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মালিক। এই গভীর রজনীতে প্রায় রাত্র 12:45 বেজে গেছে মাওলা। হায় আল্লাহ, এই গভীর রজনীতে আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাগুলো হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে, হায় আল্লাহ শ্রোতামণ্ডলীদেরকে নিয়ে মাওলা, যারা তোমার কোরআনের কথাগুলো শুনবার জন্য এসেছিল, তোমার নবীর হাদিসের বাণীগুলো যারা শুনবার জন্য এসেছিল, তাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিখারির মতন দুইখানা হাত উত্তোলন করেছে মালিক। ও আরশের মালিক, দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা যত গুনাহ আমরা করেছি, আমাদের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, জানি না কার যেন মা নাই, জানি না কার যেন বাবা নাই। হায় আল্লাহ, বাড়িতে যাওয়ার পর মা মা বলে ডাক দিলে দরজা খোলার মতন কেউ নাই রে মালিক। ও আরশের মালিক, কত সন্তান 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, নিজের মায়ের চেহারাটা পর্যন্ত দেখতে পারে না, মা নাই বলে রে মালিক। হায় আল্লাহ, কত সন্তান এমন আছে বাবা যখন ছোট ছিল, হায় আল্লাহ, সে নিজে কামাই করে বাবাকে খাওয়াইতে পারে নাই। বাবা যখন বৃদ্ধ হয়েছে, ছেলের যখন কামাই বাড়ছে, ওই সময় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। ওরে আরশের মালিক, কত সন্তান এমন আছে যারা এখন ইচ্ছা করে নিজের মাকে দামি একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, বাবার জন্য লুঙ্গি কেনার জন্য দোকানে যায়, মার্কেটে যায়, আর লুঙ্গিগুলো হাতায়, আর মায়ের কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে। এই সন্তানগুলো বাবার রেখে যাওয়া বাড়ির মধ্যে থাকে, এই সন্তানগুলো বাবার কোটি কোটি টাকা দামের বাড়ির মধ্যে থাকে, বাবার বাড়ির মধ্যে ঘুমায়, কিন্তু বাবার জন্য একটা লুঙ্গি কিনে দিবে, কিন্তু পরবেটাকে বাবা তো দুনিয়ার বুকে নাই রে মালিক। ও আরশের মালিক, সেই মা সেই বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। হায় আল্লাহ, যেই মা নিজে না ঘুমাইয়া, নিজে না খাইয়া আমাদের জন্য কত কষ্ট সহ্য করে, সন্তান যদি না
রাত্র 1টা বাজে বাড়িতে না আসে, মা ঘুমায় না, মা বারংবার সন্তানটাকে ফোন দেয়, বাবা রে কতক্ষণ পর্যন্ত বাড়িতে আসবি? ওই বাবা ঈদের দিনে দামি একটা জুতা কিনে নাই, দামি একটা লুঙ্গি কিনে নাই, দামি একটা পাঞ্জাবি গেঞ্জি কিনে তারা পরে নাই। বাবার কত পিপাসা লাগতো। খেতে খামারে কাজ করবার পর বাবা যখন রাস্তা দিয়ে দুপুরবেলা হেঁটে হেঁটে বাড়িতে যাইতো, বাবার মাঝে মাঝে মনে চাইতো একটু মজু কিনে খাওয়ার জন্য। বাবারও তো ক্ষুধা লাগতো, বাবারও মনে চাইতো মাঝে মাঝে একটু কেক কিনে খাওয়ার জন্য। হায় আল্লাহ, ওই বাবা চিন্তা করতো যদি এখন 30 টাকা ভাঙে সকালবেলা, সন্তানটা মাদ্রাসায় যাওয়ার সময় যখন টাকা চাবে, এই সন্তানটার থেকে আমি টাকা পয়সা দিতে পারবো না। ওরে আরশের মালিক, সেই বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ও আরশের মালিক, তুমি আমাদের কাউকে জাহান্নামের লাকড়ি বানাইও না। হায় আল্লাহ, দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারি না রে মালিক। হায় আল্লাহ, দুনিয়ায় কয়লের আগুন সহ্য করতে পারি না। হায় আল্লাহ, সেই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? হায় আল্লাহ, দুনিয়ায় মোমের আগুন সহ্য করতে পারি না। হায় আল্লাহ, যদি জাহান্নামের লাকড়ি আমাদেরকে বানানো হয়, কেউ তো আগুন সহ্য করতে পারবো না রে মালিক। হায় আল্লাহ, কিতাবের মধ্যে পড়েছি বেনামাজির কবরের মধ্যে সাপ দেওয়া হবে, আযাব দেওয়া হবে। আল্লাহ, আমরা তওবা করতেছি, আর আমরা নামাজ কাজা করব না। আল্লাহ, আমরা তওবা করতেছি, আর আমরা শিরকি গুনাহ করব না। হায় আল্লাহ, আমরা তওবা করতেছি, আর আমরা বেদাতি গুনাহ করব না। ও আরশের মালিক, আমরা তওবা করতেছি, আমরা আমাদের পিতা মাতাদেরকে কেউ কষ্ট দিব না। আল্লাহ, আমরা তওবা করতেছি, আমরা কেউ চুরি করব না, ডাকাতি করব না, লুণ্ঠন করব না, রাহাজানি করব না। আল্লাহ, আমরা নিয়ত করতেছি পিতা মাতার খেদমত করব, আলেমদের খেদমত করব, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো। ও আরশের মালিক, অন্তর থেকে হিংসা দূর করে দাও, অহংকার দূর করে দাও, তাকাব্বুর দূর করে দাও। যেই রোগ থাকলে জাহান্নামে যাওয়া লাগে, যেই রোগ থাকলে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। হায় আল্লাহ, দুনিয়ার জীবনে এত কষ্ট করেও যদি জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, আমাদের মতন কপাল পোড়া আর কেউ থাকবে না রে মালিক। আল্লাহ, দুনিয়ার জীবনে কত কষ্ট আমাদেরকে সহ্য করা লেগেছে। হায় আল্লাহ, মরার পরেও যদি জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, আমাদের মতন কপাল পোড়া আর এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ, তুমি আমাদের সকলের ভিতর সুন্দর করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের বাহিরকেও সুন্দর করিয়া দাও। আল্লাহ, এই রওশন ফালুচা জামে মসজিদের মাহফিল তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার যে যুবক ভাইয়েরা টাকা পয়সা দিয়েছে, মুতাআল্লিরা, এলাকার অন্য মানুষেরা, পেশাজীবী ভাইয়েরা, গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, কত মা বোনেরা টাকা পয়সা দিয়েছে মাহফিলের জন্য। আল্লাহ, তাদের প্রত্যেকের এই দান দক্ষিণা তুমি কবুল করে নাও, মঞ্জুর করিয়া নাও। ও আরশের মালিক, আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তরের মধ্যে ইখলাস দান করো, খুলুসিয়াত দান করো। আল্লাহ, ইলম নাই ইলম দান করো, হেলেম নাই আল্লাহ হেলেম দান করো। ও আল্লাহ,
মসজিদের খতিব সাহেব হুজুর অসুস্থ, হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ মাহমুদি সাহেব আল্লাহ আমাদের অত্যন্ত মহব্বতের এক ভাই আল্লাহ দীর্ঘদিন যাবত অসুস্থ। আল্লাহ এই মাহফিলের সিজনে কত মাহফিল তার ক্যান্সেল করা লাগতেছে। ও আল্লাহ দয়া করে মায়া করে তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও। হায় আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রোগ বালাইগুলো তুমি দূর করিয়া দাও। এলাকার মানুষদেরকে তুমি মুআফিক বানায়া দাও। এলাকার মানুষদেরকে তুমি নামাজি বানায়া দাও। এলাকার মানুষদেরকে খতিব সাহেবকে অনুকরণ করে চলবার মতন তৌফিক দান করে দাও রে মালিক। এই রওশন ফালুসা মসজিদ যেই দুইজন স্বামী আর স্ত্রীর নামে, তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। অত্র এলাকা থেকে আরো যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। হায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো, ইরাকের মুসলমানদেরকে সাহায্য করো, ইরানের মুসলমানদেরকে তুমি সাহায্য করো। ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্তর হাত থেকে গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ কোন মায়ের বুক যেন আল্লাহ খালি না হয়ে যায় রে মালিক। আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে কোন বাবা যেন সন্তান হারা না হয়ে যায়। আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে কোন বোন যেন স্বামী হারা না হয়ে যায়। আল্লাহ কোন সন্তান যেন বাবা হারা না হয়ে যায় রে মালিক। আল্লাহ ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হানাহানির হাত থেকে দেশের জনগণদেরকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও। আল্লাহ দ্বীন ইসলামকে বিজয় করবার মতন তৌফিক দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। দেশের সমস্ত উলামা হযরতদেরকে এক এবং এক বানায়া দাও। ইসলামী যতগুলো দল আছে প্রত্যেককে তাদেরকে আপোষে জুরমিল মহব্বত বাড়ায়া দাও। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তুমি এক বানায়া দাও। আল্লাহ তুমি আমাদের মুরব্বীদেরকে এক সাতার নিচে আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরা দলাদলি পছন্দ করি না, কাদা সরাসরি আমরা পছন্দ করি না। আল্লাহ আমরা সমস্ত আলে হক ওলামা হযরতদেরকে আমরা মহব্বত করি। আলেমদের সম্মান তুমি বাড়ায়া দাও, হাফেজদের সম্মান আল্লাহ তুমি বাড়ায়া দাও। মসজিদ মাদ্রাসার মধ্যে যারা খেদমত করে তাদের ইজ্জত সম্মান আল্লাহ তুমি বহু গুণে বাড়ায়া দাও। আল্লাহ বাংলাদেশের বহু আলোচকরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ কেউ বা গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, কেউ বা অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ জানি না কেউ বা কারা কোন ষড়যন্ত্র করতেছে কিনা গোপনে গোপনে। আল্লাহ তুমি দেশের প্রত্যেকটা আলোচকদেরকে তুমি হেফাজত করো, গাড়ি দুর্ঘটনা থেকে হেফাজত করো, জিন জাদু থেকে কালো জাদু থেকে তুমি হেফাজত করো। প্রত্যেকটা আলোচকদের জবানকে আল্লাহ তুমি আহলে হক ওলামাদের জবানের মতন তুমি বানায়া দাও। তুমি আমাদেরকে হাদিস বলে বলে কোরআন বলে বলে আল্লাহ আলোচনা করবার তৌফিক দান করে দাও। মিথ্যা বানোয়াটি কথা বলা থেকে হেফাজত করো আল্লাহ। তোমার কোরআন তোমার নবীর সুন্নাহ বলে বলে তুমি আমাদের সকলকে দ্বীনের কথাগুলো বাস্তব কথাগুলো মানুষের সামনে তুলে ধরার তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের এই জুমার রজনী আল্লাহ হাদিসের মধ্যে পড়েছি মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ তোমার নবী বলেছেন যারা জুমার রজনীতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায় তাদের কবরের মধ্যে কোনো আযাব শাস্তি হবে না। হায় আল্লাহ আজকের এই জুমার রাত আল্লাহ আরশের মালিক আল্লাহ তুমি একটু এই আদমজি এলাকার মধ্যে তাকায়া দেখো আল্লাহ তোমার বান্দারা কেমন করে তোমার কাছে চায়। ও ভাইয়েরা একটু জোরে চিৎকার দিয়ে বলো না আল্লাহ। ও ভাইয়েরা একটু আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও না, বলো না আল্লাহ।
আয় আল্লাহ তাহাজ্জুদের আগে দোয়া কবুল হয়। আল্লাহ তুমি আমাদের একটা হাতকে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যদি তোমার দরবার থেকে নৈরাশ হয়ে ফিরে যাই, আল্লাহ তুমি বলো কোন দুয়ারে যে আমরা যাব। আমাদের তো কোনো রব নাই, আমাদের তো তুমি ছাড়া কোনো খোদা নাই। আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমতের চাদর থেকে সরাইয়া দিও না। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। والحمد لله